মা আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। মা, এই শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের যে অপূর্বই সুন্দর সৌধ, এ তো তোমার হাতে, এ তো তুমি করেছ। তোমার ছবি যেন আজকে এই যে আমরা ভূতার ছবি দেখছি, তোমার যে প্রাণপ্রিয় যে অঙ্কন করে তোমাকে যেন জাগ্রত করেছে, সেই তোমার মধ্যে যে শক্তি, তোমার মধ্যে সমস্ত হস্টাইল পাওয়ার সেই ছবি এবং মানুষের মধ্যে যে আত্মিক যোগাযোগ, সেই ছবি আমাদের এই দিদিমণি ভূতা কি অপূর্বভাবে অঙ্কন করেছেন। তাঁর সেই রূপ আমরা দর্শন করে আর যেন তোমার কথা মনে পড়ছে মা। আর এখানে শ্রী অরবিন্দের যে পাঠ মন্দিরে যে 161 নম্বর যে আমাদের স্টল, এই দীর্ঘ সকল সাথীরা যে সারাদিন ধরে তোমার চরণে প্রণাম দিচ্ছে এবং যারা পাঠক তারা যে আসছে মাকে প্রণাম করে, তারা কি করছে, তারা সুন্দর করে মায়ের বইগুলো দর্শন করছে। এই প্রকাশ দেখে আমি অভিভূত হয়েছিলাম। আজ তোমার চরণে অনন্ত কোটি প্রণাম দিই, শ্রী অরবিন্দের চরণে অনন্ত কোটি প্রণাম দিই। এখানে যে শ্রী অরবিন্দের ছবি আমরা দর্শন করতে পারছি এবং শ্রী অরবিন্দের কাছে এই 3টি পদ্ম, সেই পদ্মের মধ্যে যেন হাতে ফেলে মনে হচ্ছে যেন আমি পদ্মটা স্পর্শ করে হাতে পাচ্ছি। শ্রী অরবিন্দের সেই রূপের মধ্যে এই পদ্ম, আর মায়ের মধ্যেও এই পদ্ম, এই আমরা দর্শন করে আজ এই কোলাহল, তবু শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের এই যে দর্শন, এই বুক ফেয়ারের যে স্টল যারা জাগরিত রেখেছে, আমাদের সেই শঙ্কর দত্ত এবং তার সকল বন্ধু বান্ধব সকলে মিলে, আমাদের যে যারা রয়েছেন এখানে তাদের মধ্যে রাজেশ সাংঘাই, সে আজ প্রকাশ করছে যে এই মা শ্রী অরবিন্দ পাঠ মন্দিরের যে রূপ, সেই দর্শন দেখে আমাদের মনে হচ্ছে যেন সেই পণ্ডিচারী শ্রী অরবিন্দের রূপটা আমরা এখানে দাঁড়িয়ে দর্শন করতে পারছি এই কোলাহলের মধ্যে। তবুও যেন মা তুমি যে মন স্থির করে দিচ্ছ, আজ এইটুকু বলে তোমাকে প্রণাম জানাই। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। ওম নমো ভগবতী শ্রী অরবিন্দায় নমঃ। ওম আনন্দময়ী চৈতন্যময়ী সত্যময়ী পরমে মা। ওম তৎসবিতু বরং রূপং জ্যোতি পারস্য ধীমহি জন্ম শক্তি না দীপ। নমস্কার।